আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। শীতের সকাল সকাল চাচার বাড়ি থেকে বিদায় নিয়ে রাকসা রাকসা লেওলাই পাড়া ঘেঁষে যমুনা নদী বয়ে গেছে। এখানেই খেওয়া নৌকা। একটু উঠছে নৌকা মিস করলাম। পোড়া কপাল। তা না হলে কি আর 2 মিনিটের জন্য নৌকা ফেল করতাম? কথায় আছে, সারা রাস্তা দৌড়াদৌড়ি, খেয়াঘাটে গড়াগড়ি। আমি আর গড়াগড়ি না করে সামনের দিকে তাকিয়ে দেখলাম এক চাচা তার সাথে ছোট্ট এক পিচ্চিরে নিয়ে জাল দিয়ে মাছ ধরছেন। মাছ ধরা আমার খুব প্রিয় নেশা ছিল ছোটবেলা থেকেই। এই নদীতে কত মাছ ধরছি। তাই দেরি না করে চাচার সামনে গিয়ে হাজির হলাম। চাচাকে জিজ্ঞেলাম, চাচা এই শীতের মধ্যে মাছ ধরছেন? চাচা বলল, হ বাবা, দেখি খাওয়ানোর মাছ হয় কিনা। বহুদিন পরে ছোট ছাওয়ালটারি নিয়ে নদীতে মাছ ধরতে আইছি। তাও আবার ছোট ছোট কয়েকটা তিতপুতি উঠছে। আমিও তাই দেখলাম। ছুটি ছাড়া অন্য কোনো মাছ জালে ধরা পড়েনি। ওদিকে 2 নাবালিকা মেয়ে পাত্র হাতে নদী থেকে জল নিতে আইছে। সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত। নদীর সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ আমায় মুগ্ধ করেছে। ভুলেই গেছি ক্ষণিকের জন্য, ভুলেই গেছি খেয়া নৌকা না পাওয়ার বেদনা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। খেয়া নৌকা উঠে প্রায় 10 থেকে 15 মিনিটে এপারে চলে এসেছি। নৌকায় যাত্রী হিসেবে মহিলারাই বেশি ছিল। মুখ বোরকা দিয়ে ঢাকা ছিল বেশিরভাগ। জাউবা খোলা ছিল দেখে চেনার উপায় নেই। ছেলে মেয়ে নিয়ে যে যার অবস্থানে বসেছিল। তারপরেও কেন জানি সবাইকে আপন মনে হচ্ছে। আপন মনে হওয়ার কারণ হলো এই মাটিতেই জন্ম আমার। এই মাটির ঘ্রাণ তাদের শরীরে লেগে আছে বোধ হয়। গ্রামে সচরাচর আসা হয় না। অনেক দিন পর পর আসা হয় বলেই এইসব সরল সোজা মানুষগুলোর সাথে পরিচয় নেই। নৌকা ঘাটে পৌঁছানোর আগেই সবাই নামবার জন্য উঠে পড়ে লাগলো। ছোট বড় সকলেই ব্যস্ত। যার যার মালামাল গুছিয়ে নিয়ে নৌকা থেকে নেমেই একটা প্রশান্তি পেলাম। এই তো আমার জন্মভূমি, এই তো আমার প্রাণের মাতৃভূমি। এই মাটিতেই বেড়ে ওঠা, এই মাটির গন্ধ, ধুলাবালি, নদীর পানি হারিয়ে যাওয়া ছোটবেলাকে স্মরণ করে দেয়। আহ, কি শান্তি আমাদের এই প্রিয় জন্মভূমি। আসলে কি প্রত্যেকটা মানুষের জন্মভূমির প্রতি আলাদা একটা টান, আলাদা একটা মায়া, মমতা। তাই তো আমিও তাদের থেকে ব্যতিক্রম নয়। যাই হোক, নৌকা থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। বালি আর বালি দেখি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গতকাল ঢাকা থেকে রওনা দিছি আমাদের জেলা পাবনা। অবশ্য আমি পাবনায় কালকে আসছি, আমার এক চাচা বাড়িতে ছিলাম। তো আজকে আমি আবার ফের চাচা বাড়ি থেকে আমাদের নিজ বাড়িতে রওনা দিছি। যাই হোক, যমুনা নদী পার হয়েছি, নৌকা থেকে নামলাম। নাইমা এই যে আমাদের যে চর অঞ্চল, আমাদের এই চরে এপারে নাইমে এখন এখান থেকে মোটামুটি আধা ঘন্টা হাঁটতে হবে, পায়ে হেঁটে আমার যাইতে হবে আমাদের বাড়ি। যাই হোক, এই যে আমাদের এই চর আসলে যমুনা নদী ভাঙ্গে এই চর মানে দেখা যায় 1 বছর ভাঙ্গে এপার গড়ে আবার ওপার বসত বাড়ি করে। এই দেখেন ধু ধু করে এইসব জমিতে যে মাছকলই বুনছে, তারপরে যে বিভিন্ন ফসলাদি করছে, শস্য লাগাইছে, আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে ফুল। তারপরে যাই হোক, চরাঞ্চল, এখানে বাদাম, পটল, খেসারি, মাসকলাই বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে। আর চরাঞ্চলের মানুষের আসলে জীবনটা হলো অন্যরকম, মানে একটা জরাজীর্ণ। এখানে আসলে সবাই পরিশ্রম করে, পরিশ্রমী। যাই হোক,
আমি আসলে খুব ক্লান্ত, কারণ অনেকটা রাস্তা আমাকে পায়ে হেঁটে যাইতে হবে। দেখা যায় যে এখানে আসলে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, কারণ পায়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প বুদ্ধি নাই। তো দেখা যায় যে আমাদের রাস্তার দুই ধারে এই সব এই যে কাশফুল হয়েছে, হয়তো বর্ষার শেষে এগুলো হয়েছে। এখান দিয়ে একসময় পানি থাকে, মানে পুরা ভরপুর পানি। যাই আপনাদের আরও কিছু সামনে পাইলে দেখাবো। তো ভালো থাকেন। কাকা, এই দিক দিয়ে যাইতে হবে, এই রাস্তায় না? কাকা ঘাস কাটতেছে। সুজলা সুফলা শস্য শ্যামল প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের গ্রাম। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন মহান আল্লাহ তাআলা প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণ অনন্য। মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যে তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমায়। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি অপেক্ষা করতে পারি? প্রকৃতি প্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্যপুরে অসীমের টানে। এই তো আমার গ্রাম, যে গ্রামের সাথে মিশে আছে শৈশব, কৈশোর আর যৌবনের বহু স্মৃতি। আমার এই ছোট্ট জীবনে অনেক রং দেখেছি, শহর, বন্দর, নগর সব কিছু শশী বেরিয়েছি। অনেক অচেনাকে চিনছি, অনেক অজানাকে জানছি, অনেক জায়গায় সুখ খুঁজছি, কিন্তু আমার নিজের গ্রামের মতো এত সুখ, এত শান্তি দুনিয়ার আর কোনখানে পাই নাই। এই গ্রামের বাতাস, এই গ্রামের মানুষ, এই গ্রামের মাটি সব কিছু আমার আপন, একদম আমার নিজের। অথচ এই গ্রামে থাকার সৌভাগ্য হয় নাই। অল্প সময় থাকছি, তারপরেও কেন জানি বেশি আপন লাগে। তথ্য প্রযুক্তির আধুনিক এই যুগে বাংলাদেশের সব গ্রামই দিন দিন শহর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চরাঞ্চল চরই রয়ে গেছে। উন্নয়নের ছোঁয়া যে লাগছে তা না। রাস্তাঘাট না হলেও বর্তমানে এই সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিছে। কালের বিবর্তনে এই প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুৎ আসবে তা কল্পনাও করি নাই। এখন চরের মানুষের ঘরে ঘরে টেলিভিশন হয়েছে, তারপরেও এই চরের সাধারণ সরল সোজা মানুষগুলো কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা কাজ ছাড়া কিছুই বোঝে না। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তারা তারা চাষ করে বিভিন্ন রকম ফসল। বিস্তীর্ণ এই ভূমিতে যেদিকে তাকাই, যত দূর চোখ মেলে দেখি সবুজ আর সবুজ। আমাদের চরাঞ্চলের মানুষ, তাদের প্রধান জীবিকা হলো কৃষি। এই যে যেমন বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম ফসলাদি তারা চাষ করে, এগুলোই যখন ফসল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ।
আমাদের বাড়ি পাই নেই, অবশ্য হাঁটতেছি। হাঁটার যে কখন শেষ হবো দেখেন এই যে চর অঞ্চলে কারেন্ট আসছে, যা আসলে কল্পনার বাইরে, কারণ আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এই চর অঞ্চলে একসময় কারেন্ট আসবে, একসময় এরকম চরের মানুষজন মানে সুবিধা ভোগ করবে। যাই হোক, তো চর আসলে আগের থেকে অনেক উন্নতই হয়েছে। এখানে বাজার ঘাট অনেকগুলো হয়েছে এবং কারেন্ট, প্রত্যেকটা ঘরে ঘরে কারেন্ট। এটা আসলে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনারই অবদান। এটা প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়া। যাই হোক, আমি প্রচণ্ড রকমেরই ক্লান্ত, কারণ অনেক রাস্তা আমার হাঁটতে হচ্ছে। এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি। হ্যাঁ, এটা মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, খাইবেন? আচ্ছা, হ্যাঁ আছে। হ্যাঁ, তো ভালো আছেন আপনি? হ্যাঁ, মিষ্টি খাইবেন? কাকা না, আমি নাতি ওই। হ্যাঁ ভাই। বন্ধুরা, ওই যে এক পাগল আমার পরিচিতই এলাকার, মিষ্টি খাবে বলে যাই কোনাকে একটা মিষ্টি দিলাম, খুশি হয়েছে। আর আমি দেখি সামনের দিকে আরও হাঁটতে হবে। জানি না কত রাস্তা হাঁটলে আমি বাড়ি পাবো, কারণ অলরেডি 3-4 মাইল 3-4 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আরও মনে হয় 1 কিলোর মতো আছে সম্ভবত। এই যে দেখেন আমার রাস্তার দুই পাশে যে মাসকলুই বুনছে, এগুলো আসলে মাসকলু পাকা ধরছে, হয়তো আর কয়েকদিন পরে এই মাসকলুই তুলবে। ঠিক আছে বন্ধুরা, আমি আবার আপনাদের জানাবো। ভালো থাকেন। নদী ছোট্ট একটি ছোট্ট নাম, অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা, যা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে মানুষের জীবনে। মানুষের সাথে এই নদ নদীর কত সখ্যতা, আবার কখনো কখনো বৈরিতাও দেখা যায়। নদ নদীর এই প্রবাহমান ধারা মানুষের গতিশীল জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ। সুখ দুঃখ হাসি কান্না এক অমর গাথা বুকে নিয়ে নদ নদী নিরন্তর ছুটে চলে উৎস থেকে মোহনা অবধি। ছোটবেলায় এই নদীতে দল বেঁধে কত লাফ ঝাঁপ করে নদীর এপার থেকে ওপারে সাঁতার কেটে যাওয়া, বালুচরে গড়াগড়ি, আবার কত কি সেই সব স্মৃতি আজও মনে নাড়া দিয়ে যায়। নদী তার আপন ধারা বহন করে আজও বহমান, কিন্তু সেই সব ছোটবেলার খেলার সাথী সবাই যে যার কর্মব্যস্ত জীবন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। কতদিন হলো আমাদের সাথে কোনো সাক্ষাৎ নেই,
হয়তো কোনো কালে তাদের সাথে দেখা হলে আমাকে চিনতে পারবে না, আমিও অনেককে চিনতে পারবো না। এই গ্রামের কত মানুষ ছিল, কত মানুষ নেই, কত নতুন প্রজন্ম আছে, তারা আমাকে চেনে না, আমিও তাদের চিনি না। কত পরিচিত মানুষ সকালে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। মমতাজ চাচা, রহমান, লতিফ, ইউসুফ চাচা, শুকুর চর্দি, আরও নাম না জানা কত মানুষ। আহারে, মমতাজ চাচা কত না ভালো মানুষ, কত সরল সোজা মানুষই ছিল। তাকে নিয়ে কত মশকরা রসিকতাই না করেছি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুক। একদিন তাদের মতো করে আমাদেরও সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে। জীবন অনেক সুন্দর যদি আপনি জীবন উপভোগ করতে পারেন, আর যদি উপভোগ করতে হয় তাহলে শহরের কৃত্রিমত্তা ছেড়ে গ্রামের সবুজ প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দেন, দেখবেন জীবন আসলেই খুব সুন্দর। জীবনের এই বাস্তবতা